সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় মনে হচ্ছে ভারতের নিরাপদে নেই মুসলিম সম্প্রদায়। অথচ এই ভারতেই রয়েছে একাধিক সুন্দর ও ঐতিহ্যবাহী মসজিদ। ঠিক তেমনই একটি মসজিদ হচ্ছে রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত জামা মসজিদ। এটি শুধু একটি উপাসনালয় নয়, এটি এক অনন্য স্থাপত্য শৈলীর নিদর্শন ও ঐতিহাসিক গুরুত্বের প্রতীক। মুঘল সম্রাট শাহজাহানের আমলে নির্মিত এই মসজিদ ভারতের বৃহত্তম ও অন্যতম গুরুত্বপূর্ণ ইসলামিক স্থাপনা। লাল বেলে পাথর ও সাদা মার্বেলের অপূর্ব সংমিশ্রণে নির্মিত এই মসজিদ প্রতিদিন হাজারো মুসল্লি ও পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। জামা মসজিদের নির্মাণ শুরু হয় ১৬৪৪ সালে এবং এটি সম্পূর্ণ হয় ১৬৫৬ সালে মুঘল সম্রাট শাহজাহানের আমলে। এটি নির্মাণ করতে প্রায় ৫,০০০ শ্রমিক নিয়োজিত হয়েছিল এবং তৎকালীন সময়ে এর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ১০ লক্ষ রুপি। সম্রাট শাহজাহান আগ্রার তাজমহল এবং দিল্লির লালকেল্লার মতো অনন্য স্থাপত্য নির্মাণের জন্য পরিচিত ছিলেন এবং জামা মসজিদও তার নির্মিত অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। মসজিদের মূল নাম ছিল মসজিদ ই জাহান্নুমা, যার অর্থ বিশ্বের প্রতিচ্ছবি বা বিশ্বদর্শন মসজিদ। মুঘল আমল থেকে শুরু করে আজ পর্যন্ত এটি দিল্লির অন্যতম প্রধান ইসলামিক কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। জামা মসজিদ তার মনোমুগ্ধকর স্থাপত্যের জন্য বিশেষভাবে পরিচিত। মসজিদের প্রাঙ্গণে প্রায় ১,২০,০০০ মানুষের একসঙ্গে নামাজ আদায়ের জন্য পর্যাপ্ত, যা এটিকে ভারতের বৃহত্তম মসজিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এর প্রবেশপথ ৩টি দৃষ্টিনন্দন গেট দ্বারা বেষ্টিত, যা মসজিদের মহিমাকে আরও বৃদ্ধি করে। মসজিদের প্রধান কাঠামো লাল বেলে পাথর ও সাদা মার্বেল দ্বারা নির্মিত, যা মুঘল স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য। এর ছাদে ৩টি বিশাল গম্বুজ রয়েছে, যেগুলো সাদা মার্বেল দিয়ে তৈরি ও কালো ডোরাকাটা নকশায় সজ্জিত। মসজিদের ২টি সুউচ্চ মিনার রয়েছে, প্রতিটির উচ্চতা ৪০ মিটার এবং এগুলো সিঁড়ি বেয়ে উপরে ওঠা যায়। এখান থেকে সম্পূর্ণ পুরনো দিল্লির দৃশ্য চোখে পড়ে, যা পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ। জামা মসজিদ শুধু স্থাপত্যের দিক থেকেই নয়, ধর্মীয় এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দিল্লির মুসলমানদের ধর্মীয় আচার অনুষ্ঠানের অন্যতম প্রধান কেন্দ্র। বিশেষত ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার সময় এখানে বিপুল সংখ্যক মানুষ নামাজ আদায় করতে জড়ো হন। ইমরান মাহমুদ, বাংলাদেশ।